জলদি ঘরে যা মা, নয়তো ভিজে যাবি যে। বৃষ্টি যে জোরে শুরু হচ্ছে। যাই, আমি লালুকে আগে গোয়ালে তুলে রেখে আসি, বেচারা ভিজে যাচ্ছে আবার। আমি লালুকে নিয়ে যাই মা, তুমি কাপড়গুলো ঘরে তোলো। আয় আয় লালু, তাড়াতাড়ি আয়, বৃষ্টি নামছে, দেখতে পাচ্ছিস না? আয় বাবা, চল তাড়াতাড়ি। টুসি, দেখিস আবারও পড়ে যাস না রে। উঠান কিন্তু পিচ্ছিল হয়ে গেছে। ও তুমি ভেবো না ঠাকুমা, লালু বৃষ্টিতেই কিন্তু বেঁধে রাখবো। এই তো ভালো গরুর মতো কথা শুনছিস, নে এইবার গোয়ালেই থাক। কি হলো রে টুসি, ঘরে আয় জলদি। বাপরে, আকাশে যে মেঘ করেছে, কখন যে বৃষ্টি থামবে কে জানে বাপু। ও বউ, মেয়েটার মাথা যে ভিজে গেছে গো। আঁচলটা দিয়ে আগে মাথাটা মুছে দাও দেখি। হ্যাঁ মা, এক্ষুনি দিচ্ছি। মা, ঘরে যে কিচ্ছুটি নেই গো, কি রাখবো বলুন তো। রতন এলে ওকে বলো, দেখো ও যদি কিছু বাজার করে আনতে পারে। মা, বাবা কখন আসবে গো? বৃষ্টি তো ভালোই জোরে শুরু হয়েছে। বাবা না একদম কথা শোনে না জানো ঠাকুমা। বাবাকে রোজ বলি যেন তাড়াতাড়ি বাড়ি ফেরে, কিন্তু বাবা একদমই কথা শোনে না। কি যে করছে কে জানে। কি রে রতন, আর কতক্ষণ লাগবে রে? এভাবে ঘুমিয়ে ঘুমিয়ে কাজ করলে হবে? সন্ধ্যা হতে চলল, এখনো বস্তাগুলো ভ্যানেই তোলা হলো না তোর। সবগুলো একদম ভিজে গেল রে, হায় হায় রে, সবগুলো একদম ভিজে গেল আমার। কর্তা, আর তেমন বস্তা নেই, একা হাতে করেছি তো, তাই একটু দেরি হয়ে গেল। এই তো সব বস্তা ভ্যানে তুলে দিয়েছি। কর্তা, বৃষ্টি যেহেতু হচ্ছে, সব তো ভিজেই যাবে। আমায় তোর জ্ঞান দিতে হবে না, যা যা তাড়াতাড়ি বাকি কাজগুলো শেষ কর, যা। কর্তা, এদিকে প্রায় সন্ধ্যা হয়ে এসেছে, আর আমার পুরো শরীরও ভিজে গেছে। বলছে কি কর্তা, কাল এসে যদি বাকি কাজগুলো করে দেই? বৃষ্টি খুব জোরে শুরু হয়েছে। তোর কথা মতো আমায় চলতে হবে নাকি রে? তোকে মাইনে দেই আমি। আমি যখন যেভাবে বলবো সেভাবেই করবি। বাড়ির ভেতরে এক গাদা কাজ জমেছে, সেগুলো করে তারপর বাড়ি যাবি। তারপর বাড়ি যাবি। তুমি কি পাগল হলে নাকি শুনি? দেখছো না, রতনের পুরো শরীর ভেজা। ও যদি ভেজা শরীরে বাড়ির ভেতর কাজ করে, তাহলে তো আমার পুরো বাড়ি নোংরা হয়ে জলে একাকার হয়ে যাবে। আজ বরং ও বাড়ি যাক, বাকি কাজ কাল করবে। হ্যাঁ তাই তো, এটা তো আমি ভেবে দেখিনি। ঠিক আছে, আজকের মতো তুই বাড়ি যা, কাল সকাল সকাল চলে আসবি কিন্তু। শোন রতন, যদি বৃষ্টি না থামে একদম আসবি না, না হয় ভেজা শরীর দিয়ে আমার বাড়ি ঘর আরো নোংরা হয়ে যাবে। ঠিক আছে গিন্নিমা, আজ তবে আমি আসি। আমি এলাম কর্তা। আজ গিন্নি বাবাকে জোর বাঁচা বাঁচিয়ে দিল, না হলে ওই মোড়ল আমাকে দিয়ে সব কাজ করিয়ে ছাড়তো। বাপরে, কি জোরে বৃষ্টিটা নেমেছে রে, না জানি এই বৃষ্টি কখন থামবে। লতা, ও লতা, বলছি গামছাটা একটু দিয়ে যাও না, পুরো শরীর যে ভিজে গেছে আমার। ওই তো, ওই তো রতন এসেছে। টুসি, যা তো তোর বাবাকে গামছাটা দে। বাবা দাঁড়াও, এক্ষুনি আসছি। এই নাও বাবা গামছা,
ইস, কিভাবে ভিজেছো দেখেছো? কোথায় ছিলে এতক্ষণ বাবা তুমি? কোথায় আর থাকবো রে মা, কর্তার বাড়িতে কাজ করলাম। তাড়াতাড়ি ঘরে এসো, এগুলো ভেজা কাপড় পাল্টে নাও, না হয় যে তোমার শরীর খারাপ করবে। কিচ্ছু হবে না রে মা, তুই চিন্তা করিস না। চল, ঘরে চল। মা, আজও তুমি এগুলো রেখেছো? আমার আর ভালো লাগে না এগুলো খেতে। মাছের কথা শুনে আমার খুব রুই মাছের ভুনা খেতে ইচ্ছে করছে। মনে হয় না জানি কত বছর আগে খেয়েছিলাম। ও রতন, বাবা, তুই একটা রুই মাছ এনে দিবি? মা, টুসি না হয় ছোট মানুষ, আপনিও কি ছোট মানুষ বলুন? না বুঝেও কত কথাই তো বলে, তাই বলে আপনিও? জানেন তো ঘরে কিচ্ছুটি নেই, টানাপোড়েন করে কোনো রকমে সংসার চলছে। না না না, আমি এসব কিছুতেই খাবো না। কতদিন হলো মাছ খাই না। না বৌমা, তেমন ব্যাপার না। আসলে আমার কদিন থেকেই রুই মাছ খেতে খুব ইচ্ছে করছিল, তাই বলে ফেলেছি। তোমরা কিছু মনে করো না। আহা, তোমরা এভাবে বলছো কেন? আমি দেখি রুই মাছের কোনো ব্যবস্থা করতে পারি নাকি। ও টুসি, শুবি আয়, অনেক রাত হয়েছে। আমারও খুব ঘুম পেয়েছে, তাড়াতাড়ি আয় দেখি। হ্যাঁ ঠাকুমা, তাই চলো, আমারও খুব ঘুম পেয়েছে। মা, আমরা ঘুমোতে গেলাম। তুমি তো খুব বড় মুখ করে বললে যে মাছ নিয়ে আসবে। বলি, তোমার কাছে মাছ কেনার পয়সা আছে? এইদিকে যে কদিন হলো ঘরে কিচ্ছুটি নেই, কিভাবে চলবো বলো তো? এই পয়সা কটায় আছে, এ দিয়ে তো আলুও আসবে না। তাহলে বড় মুখ করে বললে কেন? জানোই যে তোমার কাছে পয়সা নেই। দেখো লতা, মা বৃদ্ধ হয়েছে, কত কিছুই তার খেতে ইচ্ছে করে। আর টুসি তো ছোট, ওর তো ঠিক মায়ের মতো ইচ্ছে করে, তাই না? কথায় আছে, বৃদ্ধ হলে মানুষ বাচ্চা হয়ে যায়। তারা কত রকমের আবদার করে। তা তো জানি গো, কিন্তু আমাদের যে সব আবদার পূরণ করার মতো সাধ্য নেই। দেখি আমি কোনো ব্যবস্থা করতে পারি নাকি। এসব ভেবে মন খারাপ করো না, ঘুমাতে হবে। কাল আবার সকাল সকাল কর্তার বাড়ি যেতে হবে। বৃষ্টিটা কিছুটা কমেছে, আমি যাই। এখন না গেলে আবার জোরে বৃষ্টি শুরু হবে। বাবা, আসার পথে কিন্তু মাছ নিয়ে আসতে ভুলবে না। মাছ দিয়ে ভাত খেতে দারুণ মজা হবে, তাই না ঠাকুমা? হ্যাঁ রে, কতদিন হলো মাছ দিয়ে ভাত খাই না, ভেবেই জিভে জল চলে আসছে রে। ঠিক আছে রে মা। লতা, আমি যাই, ওদেরকে দেখে রেখো কেমন। ওদেরকে তো কথা দিলাম আজ আমি মাছ নিয়ে ফিরবো, কিন্তু কিভাবে নিয়ে যাব মাছ? কেনার মতো তো আমার কাছে কোনো টাকা নেই। দেখি, আজ কর্তাকে বলবো কিছু পয়সা যেন অগ্রিম দেয়। কর্তা দিলে তাহলে মাছ কিনে নিয়ে যেতে পারবো। না জানি এই দুঃখ কষ্ট কবে শেষ হবে, কবে পেট পুরে খেতে পারবো সবাই আমরা। এই নে, গামছাটা দিয়ে আগে মাথাটা মুছে নে, না হয় জ্বরে ধরবে, পরে আবার কাজ করতে পারবি নে। রতন, এসেছিস? শোন, বাড়ির ভেতরে সব আজ পরিষ্কার করবি,
ওপরের ঘরগুলো খুব নোংরা হয়েছে, সেগুলো ভালোভাবে পরিষ্কার করবি, কেমন? আজ্ঞে কর্তা, ঠিক আছে। আমি প্রথমে ওপরের ঘরগুলো পরিষ্কার করে আসি। হ্যাঁ, তাই কর। কোথাও যেন কোনো ময়লা না থাকে, নয়তো আবার পরিষ্কার করতে বলবো বলে দিলাম। না না কর্তা, সে নিয়ে একদমই ভাববেন না, আমি খুব ভালো করেই পরিষ্কার করব। কর্তা, আপনার সাথে আমার একটু কথা ছিল কর্তা। আমার সাথে তোর আবার কিসের কথা রে রতন? কাজে ফাঁকি দেওয়ার বাহানা খুঁজছিস না তো? না না কর্তা, আসলে আমার কিছু পয়সা লাগতো। আমার মা আর মেয়ে আজ রুই মাছ খাবে বলে বায়না করেছে কর্তা। আমি কি ধর্মশালা খুলে বসেছি নাকি রে, যে তোর মা বোন মাছ খাওয়ার আবদার করবে আর আমি সেই আবদার পূরণ করব? হবে না, হবে না, তাড়াতাড়ি আগে কাজ শেষ কর, যা কাজ শেষ কর। বৃদ্ধ মা আবদার করেছে, আমার কাছে কোনো পয়সা নেই, তাই আর কি বলেছিলাম। আর যা তো, কানের সামনে ঘ্যান ঘ্যান না করে কাজগুলো শেষ কর, যা কাজ শেষ কর। কর্তা তো পয়সা দিল না, এখন কিভাবে নিয়ে যাব মাছ কিনে? ভেবেছিলাম কর্তা হয়তো পয়সা দিতে রাজি হবে, কিন্তু কপালটাই খারাপ, আমার কপালটাই খারাপ। ঘরে যে কোনো বাজার নেই, সে খেয়াল কি আছে তোমার? কি বাজার লাগবে বলো, রতন আছে, ওকে বললেই তো এনে দেবে। আমার ভীষণ রুই মাছ খেতে ইচ্ছে করছে গো। আজ বরং তুমি রুই মাছ আনাও বেশি করে, একদম ঝোল ঝোল করে রাঁধলে বেশ ভালো লাগবে খেতে। আচ্ছা ঠিক আছে, আমি রতনকে ডেকে বলছি। রতন, রতন, আয় রতন, শুনে যা তো। হ্যাঁ কর্তামশাই, বলুন, আমাকে ডেকেছিলেন? হাটে গিয়ে মাছ কিনে নিয়ে আয়, তোর গিন্নিমার নাকি রুই মাছ খেতে খুব ইচ্ছে করছে রে। এই নে পয়সা, আর শোন, বেশি করে আনিস, যা যা যা, তাড়াতাড়ি যা। হ্যাঁ রতন, একদম তাজা তাজা দেখে মাছ নিয়ে আসবি, বড় দেখে আনবি কিন্তু। ছাতাটা নিয়ে যা রতন, বাইরে ভালোই জোরে বৃষ্টি হচ্ছে। ঠিক আছে গিন্নিমা, আমি আসি তাহলে। ইস, কর্তা যদি আমাকেও একটা মাছ কেনার পয়সা দিত, তাহলে মায়ের জন্য মাছ নিয়ে যেতে পারতাম। পোড়া কপাল আমার, সেই ঠিকই রুই মাছ আনতে যাচ্ছি, কিন্তু পরের জন্য। কি আর করার। কি দাদা, কি মাছ নেবে? সব মাছই একদম তাজা, খেলে খুব স্বাদ পাবে গো দাদা, খুবই স্বাদ পাবে। রুই মাছ কত করে দিচ্ছ দাদা? কর্তা মশাইয়ের জন্য রুই মাছ নিতে হবে, ভালো ভালোগুলো তুলে দাও, কেমন? দাম কম আছে দাদা, আমি ব্যাগে তুলে দিচ্ছি। যতই হোক, কর্তামশাইয়ের জন্য বলে কথা। ইস, কত ভালো ভালো রুই মাছ, দেখেই নিতে ইচ্ছে করছে, কিন্তু কি আর করার, কপালে নেই আমার। এই নাও দাদা, ভালো ভালো মাছ তুলে দিয়েছি, 700 টাকা দাম হয়েছে। এই নাও দাদা, তোমার মাছের দাম, নাও। টুসি, যা রেঁধেছি তা খেয়ে নে মা, আমি তোকে খাইয়ে দিই। আমি শাক দিয়ে ভাত খেতে পারবো না মা, বাবা মাছ আনলে তবেই খাবো। তোর বাবার কাছে পয়সা নেই রে মা, মাছ কি করে আনবে বল? বাবার অপেক্ষা না করে আয়, শাক দিয়ে একটু ভাত খেয়ে নে। আমি খাবো না, খাবো না, খাবো না, বাবা ঠিক মাছ নিয়ে আসবে, দেখো তুমি। কি শুনি কার কথা,
বাপ যখন খালি হাতে ফিরে আসবে তখন বুঝবি মজা। চত্ব সব। গিন্নিমা, কর্তা কোথায়? আমার সব কাজ শেষ। আর কোনো কাজ বাকি আছে কি গিন্নিমা? তোর কর্তা তো ঘুমোচ্ছে। আচ্ছা দাঁড়া রতন, আমি এক্ষুনি আসছি। এই নে, এই রুই মাছটা তুই নিয়ে যা। তোর মা আর তোর মেয়েকে রেঁধে দিস, খুব খুশি হবে। এ কি গিন্নিমা, কর্তা যদি জানতে পারে তাহলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। না না গিন্নিমা, এ আমি নিতে পারবো না। এ আমি কিছুতেই নিতে পারবো না। এইদিকে মা বলেও ডাকিস, আবার কথাও শুনিস না। তুই তো আমার ছেলের মতোই রে। তোর কর্তা একটু রাগী মানুষ, তবে মন কিন্তু খুব ভালো। জানতে পারলেও কিচ্ছু বলবে না রে। যা যা, এইটা তুই নিয়ে যা। আপনাকে যে কিভাবে ধন্যবাদ জানাই গিন্নিমা। ওরা এই মাছ দেখলে খুব খুশি হবে। আমি তো গরিব মানুষ, মাছ কেনার সাধ্য কি আমার আছে? আজ এই মাছটা আপনি না দিলে হয়তো আমি কোনোদিনও মাছ কিনতে পারতাম না। যা যা, হয়েছে এখন। বৃষ্টিটা একটু ধরেছে, না হয় আবার জোরে বৃষ্টি আসলে যে যেতেও পারবি না। ঠিক আছে গিন্নিমা, আমি তবে এখন আসি। এর মানে তুমি রতনের কথা শুনেই আমাকে মাছ আনার কথা বলেছিলে, যাতে তুমি রতনকে মাছ দিতে পারো, তাই না? তুমি তুমি তো ঘুমিয়েছিলে। দেখো, রতন আমাদের বাড়ি কাজ করে ঠিকই, তবে আমি ওকে ছেলের মতোই দেখি। ছেলেটা যখন ওভাবে বলছিল, আমার শুনতে খুব খারাপ লাগছিল। তাই এই বুদ্ধি করেছিলাম গো। তুমি কিন্তু রাগ করো না। আমি কি এতই খারাপ মানুষ? যাক, ভালোই হয়েছে। আমারও উচিত হয়নি তখন ওর সাথে এমন আচরণ করা। মা টুসি, দেখ মা, তোদের জন্য আমি কত বড় রুই মাছ এনেছি রে। দেখ দেখ। ঠাকুমা দেখো, কত বড় রুই এনেছে বাবা। মা দেখেছো, তোমায় বলেছিলাম না, বাবা ঠিক রুই মাছ নিয়ে আসবে। এবার দেখো। ইস, মাছটা কি সুন্দর! ও বৌমা, যাও না, তাড়াতাড়ি মাছটা ভুনা করে দাও। কি গো, তোমার কাছে মাছ কেনার পয়সা ছিল না? তাহলে মাছ কোথায় পেলে তুমি? ভাগ্য থাকলে সেটা যেভাবেই হোক কপালে জুটেই যায় লতা। যাও যাও, এখন এত কথা না বলে আগে ওদেরকে মাছটা রেঁধে দাও, কেমন? যাও যাও। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি গো, এক্ষুনি দিচ্ছি। হুম, কি ঘ্রাণ বেরিয়েছে রে! আর যে তর সইছে না। ও মা, আর কতক্ষণ লাগবে গো? এইদিকে যে খিদায় পেটের ভেতর ইঁদুর ছুটছে। একটু অপেক্ষা করবা, এই হলো বলে। তোর মা এক্ষুনি নিয়ে আসবে। উফ, কে রেখেছ মা? তোমার রান্নার কোনো তুলনা হয় না। ঠাকুমা, কেমন হয়েছে গো? একদম জমে গেছে রে! কতদিন পর যে এই রুই ভুনা খাচ্ছি। দারুণ হয়েছে বৌমা, দারুণ হয়েছে। সত্যি লতা, খুব ভালো রেঁধেছ। নাও নাও, তুমিও খেয়ে নাও। দেখো কি চমৎকার হয়েছে খেতে। তোমাদের খুশি দেখে আজ আমার যা আনন্দ লাগছে গো। খাও,
আগে তোমরা পেট পুড়ে খাও। বৌমা, আমাকে আরেকটা মাছের টুকরা দিও তো। হ্যাঁ হ্যাঁ মা, এই নিন। আরো লাগলে বলবেন আমায়, আরো অনেক আছে মা, একদম মন ভরে খান।